रना रना रनु শুভ সকাল, সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আরও একটা নতুন দিনে নতুন সকালে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো সকাল সকাল ভাবছি এইসব কী নিয়ে বসেছি। আসলে গতকাল রাতেই খরচাগুলো এসেছিল, তো রাত হয়ে গিয়েছিল বলে ভাবলাম যে রাত্রে আর করতে পারবো না, তো সকালেই করব। ব্যাগের মধ্যেই সব কিছু ছিল। তো সকাল সকাল উঠেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, যা রাখার কৌটার মধ্যে রেখে দেব যতটুকু লাগবে, আর বাকি অংশটুকু প্যাকেটের মধ্যেই থাকবে। আমরা হাউসওয়াইফরা কোনো টাকা উপার্জন না করেও কিন্তু ঘরে ঘরে ছোট ছোট জিনিস হিসাব করে চললে কিন্তু অনেকটাই সেভিংস করতে পারি। সেটা কিভাবে? এই যে মাসিক খরচাটা, আমার মনে হয় সবসময় সমস্ত কিছু যদি একসাথে নিয়ে আসা যায়, সেটাও কিন্তু অনেকটাই সাশ্রয় হয়। लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और, लागे नहीं कहीं और। সকালের এই মনমোহক প্রকৃতি কার না ভালো লাগে। ঘুম থেকে অনেক সকাল সকাল ওঠার চেষ্টা করি, আর সমস্ত কাজ কিন্তু সময় মতো গুছিয়ে নিই। আর এরই মধ্যে আমার সমস্ত কাজ শেষ করে আমি চলে এসেছি পুজো দিতে। আজকে যেহেতু বৃহস্পতিবার, অনেকটাই সময় লাগবে। আর ছাদে কয়েকটা ফুলও বেশ ফুটেছিল। তো এই যে ধূপকাঠি, মানে ধূপকাঠির যেন আমি অনেক শৌখিন। আমার ধূপকাঠি আলাদা আলাদা ফ্লেভারের যে সুগন্ধিত হয়, মানে সব কিছু ট্রাই করি। মানে ওই যে 2 রকমের 2টা দিয়েছি। ঘরের মধ্যে কোনটা দিলে গন্ধটা মানে গুম গুম করতে থাকে, হয় না, যেখানে আমরা ধূপ জ্বালাই ধূপবাতি, তো সেখান থেকে যে ধোঁয়াটা এত সুগন্ধিত, মানে সারাটা ঘর কিন্তু গম গম করতে থাকে। আর অনেকেই দেখি ভিডিওতে পাঁচাল জ্বালাতে কষ্ট, তো এইভাবে কিন্তু মোমবাতিটা দিয়ে ধরে রাখলে মোমবাতিটা যখন কিছুটা গলে যায়, তখন কিন্তু খুব সুন্দরভাবে পাঁচালটা জ্বলে ওঠে, মানে ধূপবাতিটা জ্বলে ওঠে। रे
नजरिया लागे नहीं कहीं ओ नजरिया लागे नहीं कहीं और नजरिया नजरिया लागे नहीं कहीं তো বহুত হয়েছে এবার অ্যাক্টিং করা, কিন্তু সব কিছুই করলেও যে হাঁড়িকুড়ির যেই চাকরিটা সেটা তো করতেই হবে, তাই না? রান্না করতে গিয়ে সকাল শুরু আর রান্নাঘরে গিয়ে রাত শেষ হয় আমাদের। তো ওইদিকে চা খাওয়ার পরে কিছুটা খিচুড়ি কুকারে সিটি দিয়েছি আর এখানে নারকেল বাদাম ভেজে দিয়েছি। তো খিচুড়িটা আমাদের প্রায়শই খাওয়া হয়, মানে খেতে ভালোবাসি আর কি, খিচুড়ি হলে ভালো লাগে। সকালে নাস্তা বলো আর রাতের ডিনারেই বলো, সারাক্ষণ যদি খিচুড়ি দেওয়া হয় আমি আর আমার বড় ছেলে আমরা একদম না করব না, মানে খুশি মনে খিচুড়ি খেয়ে নেব। তো যাই হোক, এখানে খিচুড়িটা মানে ঠান্ডা হওয়ার পর খেয়েছি, খাওয়ার পরে যে আবার একটু কাজে লেগে পড়লাম। তো সময় সময় মতো সমস্ত কাজই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তো সব দিকই সামলাতে হয়, ওইদিকে আবার ছেলেকে আনতে হয় তারই মধ্যে স্কুল থেকে। আর বৃহস্পতিবার মানেই কাজের চাপ তো থাকবেই, সমস্ত কিছু মোছা বোছা করতে করতে বেশি সময় লাগে আমার মনে হয়, তারপর পূজাটা দিতে আরও বেশি সময় লাগে। তো যাই হোক, এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সাধারণ দর্শক যারা ভিডিওর আড়ালে থেকে আমাকে তোমাদের মূল্যবান সময় দিয়ে যাচ্ছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এভাবে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ রেখো আমার উপরে, আমি যেন আগামী দিন আরও একটু আগে এগিয়ে যেতে পারি। তো এখানে আমি ফটাফট রান্নাটা করে নিয়েছি। আজকে ছিল ঝিম আলু শুটকি দিয়ে একটা সবজি, আর এখানে করলা ভাজি, ডাল, আর এখানে হচ্ছিল মাটন। তো অতিথি আসছিল বলে ফটাফট রান্নাটা সেরে নিচ্ছি, সেই রকমভাবে আর কিচ্ছু শেয়ার করলাম না। তারপর ছেলেকে তো আনতে লাগবে, তো এই সব নিয়ে সকালবেলাটার একটা তাড়াহুড়ার মধ্যেই মানে প্রত্যেকটা দিন কাটে। আর এখানে তো গরম জল বসিয়েছি আর সঙ্গে এখানে চাটা নিয়েছি, চাটা সে বসে খাবো, এখন আর সেই সময়টুকুই নেই। তো যাই হোক, এভাবেই মানে রান্না বান্না করে খেতে দিলাম, খেয়ে চলে গেছে। তো খাওয়ার পর এখানে হয়েছিল মাটনের ইয়েটা, মানে খেতেও ভালোই হয়েছিল। তারপর বিকেলবেলার দিকে মা আসছিল, তো আমাদের এখানে পরামর্শ ঠাকুর পূজা হয়, সেই পূজার প্রসাদ নিয়ে তো এগুলা কাঁচা গুঁড়ি দিয়ে করা হয়, সঙ্গে ক্ষীর, ঘি, মধু অনেক কিছু দিয়ে নারকেল দিয়ে মাখিয়ে করা হয় আর কি। তো প্রসাদ দিয়ে মা আবার খেয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে, আর সঙ্গে মালপোয়া নিয়ে আসছিল, চালের গুঁড়া নিয়ে আসছিল। তো সন্ধ্যার পরে করেছিলাম হচ্ছে এইগুলা বানিয়েছিলাম, পায়েস করব বলে অনেক দিন ধরে দুধ জমা ছিল ফ্রিজের মধ্যে, তো তাই ভাবলাম একটু পায়েস করে নিই। তো এগুলা বানাতে কিন্তু বেশ সময় লাগে আর একা একাই করেছি।
তো জাহানারা বেঙ্গলি ব্লগ দিদিভাইয়ের ভিডিওটা দেখেছিলাম, ওইদিকে তো পড়ানোর সময় মিউট করে রেখেছি। কি সুন্দর করে মেহেন্দি করে দিয়েছে আরেকজনের হাতে, মানে আমি তো একদম দেখেই দেখছিলাম এত সুন্দর, কিন্তু কথাগুলো কিছুই শুনতে পাইনি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা দিনে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওইভাবেই আমার পাশে থেকো।